খালেদা জিয়ার সমাধিস্থল সর্বসাধারণের জন্য উন্মুক্ত। খালেদা জিয়ার আসনে বিকল্প রায় দলীয় প্রার্থী সালাউদ্দিন আহমেদ। মোবাইল ফোন আমদানিতে 18.37% কর কমালো সরকার। ভারতের সঙ্গে গোপন বৈঠক, রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকার নিয়ে ব্যাখ্যা দিলেন জামায়াত আমির। কোরআন হাতে রেখে মেয়রের শপথ নিলেন জোহরান মামদানি। পেশায় রাজনৈতিক প্রশিক্ষক, নেই গয়নাগাড়ি, নির্বাচনী হলফনামায় মেঘনা আলম। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিস্থল সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। 1 জানুয়ারি দুপুর থেকে শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে সাধারণ মানুষ ও দলীয় নেতাকর্মীদের প্রবেশের সুযোগ দেওয়া হয়। সাধারণ মানুষ সহ দলীয় নেতাকর্মীদের অনেকে খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে সকাল থেকে ওই এলাকায় ভিড় করেন। উদ্যান বন্ধ থাকায় অনেকে সড়কে দাঁড়িয়েই দোয়া করেন। সংস্কার কাজ চলায় এর আগে সমাধিস্থলে প্রবেশ বন্ধ রাখা হয়েছিল। এখন পুরো উদ্যানে পুলিশের পাশাপাশি নিরাপত্তার দায়িত্বে রয়েছে অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। খালেদা জিয়ার 3টি আসনে বিকল্প হিসেবে যারা মনোনয়নপত্র জমা দিয়েছেন, আসন্ন নির্বাচনে তারাই বিএনপির প্রার্থী হবেন, এমনটা জানালেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, যেহেতু তিনি ফিজিক্যালি আর নেই, তার আইনগত সত্তাও নেই, সুতরাং তার মনোনয়ন এমনিতেই বাতিল ঘোষিত হবে। বিকল্প প্রার্থী দেওয়া আছে, বাছাইয়ে টিকলে তারা প্রার্থী হবেন। সালাউদ্দিন আহমেদ জানান, দলের শোককে নির্বাচনী সুবিধায় নয়, বরং জাতি গঠনের শক্তিতে রূপ দিতে চায় বিএনপি। খালেদা জিয়াকে গণতন্ত্রের জন্য ত্যাগ স্বীকারকারী বিশ্ব নেত্রী আখ্যা দিয়ে তিনি বলেন, তার জানাজায় মানুষের উপস্থিতি দলের প্রতি প্রত্যাশা বাড়ার ইঙ্গিত দিচ্ছে। স্মার্টফোন আমদানিতে মোট কর হার 1 লাফে 61% থেকে 43.4% নামিয়েছে সরকার। এই সিদ্ধান্তের ফলে আমদানিতে কর কমেছে 18.37%, যা বাজারে দামের চাপ কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, আমদানিকৃত মোবাইল ফোনে কাস্টমস ডিউটি 25% থেকে কমিয়ে 10% নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে দেশে মোবাইল ফোন উৎপাদনকারীদের জন্য কাস্টমস ডিউটি 10% থেকে কমিয়ে 5% করা হয়েছে। সরকারের লক্ষ্য অবৈধ ও আনঅফিসিয়াল হ্যান্ডসেটের দাপট কমানো, স্থানীয় উৎপাদন বাড়ানো এবং ক্রেতাদের জন্য স্মার্টফোনের দাম আরও সহনীয় করা। ভারতীয় কূটনীতিকদের সঙ্গে গোপন বৈঠক হওয়া নিয়ে বিভ্রান্তিকর সংবাদের নিন্দা জানিয়ে বিষয়টি স্পষ্ট করলেন বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। সম্প্রতি এক ফেসবুক পোস্টে তিনি জানান, রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে শুধু সাধারণ সৌজন্য সাক্ষাৎ ও কথা হয়েছে, যা কোনো গোপন বৈঠক নয়। শফিকুর রহমান উল্লেখ করেন, গত বছরের মাঝামাঝি অসুস্থতার পর তার বাসায় অনেক দেশীয় এবং বিদেশি কূটনীতিক সাক্ষাৎ করতে এসেছিলেন। সেই সময় ভারতের 2 জন কূটনীতিকও উপস্থিত ছিলেন। শফিকুর রহমান বলেন, তখন সাক্ষাতের বিষয়টি তারা প্রকাশ না করার জন্য অনুরোধ করেন। আমরা বলেছিলাম, পরবর্তীতে যখনই আপনাদের সঙ্গে 2 দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে বৈঠক হবে, তা অবশ্যই পাবলিসিটিতে যাবে। এখানে গোপনীয়তার কিছু নেই। ভারতের সঙ্গে তার গোপন বৈঠক হয়েছে এমন সংবাদ প্রকাশ হওয়ায় তিনি বিস্মিত। পাশাপাশি প্রকৃত তথ্য যাচাই না করে বিভ্রান্তিকর সংবাদ পরিবেশন না করার জন্য গণমাধ্যমগুলোর প্রতি আহ্বান জানান জামায়াত আমির। পবিত্র কোরআনে হাত রেখে শপথ গ্রহণ করলেন নিউ ইয়র্ক সিটির নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি। শহরের ঐতিহ্যবাহী সিটি হল মিলনায়তনে এক অনাড়ম্বর অনুষ্ঠানে শপথ নিয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব পালন শুরু করেছেন। নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমস তাকে শপথ বাক্য পাঠ করান। শপথের সময় তার স্ত্রী রামাদুয়াজি কোরআন হাতে পাশে দাঁড়িয়েছিলেন। গত 5 নভেম্বরের নির্বাচনে জয়ী মামদানি নিউ ইয়র্ক সিটির ইতিহাসে প্রথম মুসলিম এবং সবচেয়ে কম বয়সী মেয়র হিসেবে দায়িত্ব নিলেন। যুক্তরাষ্ট্রের ধর্মীয় রীতি অনুসারে নিজ নিজ ধর্মগ্রন্থে হাত রেখে শপথের প্রথা অনুসরণ করেই তিনি শপথ নেন। মেঘনা আলমের নেই কোনো গয়না, গাড়ি বা আসবাবপত্র। পেশায় তিনি রাজনৈতিক প্রশিক্ষক হলেও আয় করেন ব্যবসা থেকে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা 8 আসন থেকে অংশ নিতে জমা দেওয়া মনোনয়নপত্র তিনি জানান, বছরে 5,30,000 টাকা আয় করেন। নগদে আছে 22,468 টাকা এবং সিটি ব্যাংকে 1,15,000 টাকার এফডিআর আছে। ক্রেডিট কার্ডের দায় 1,05,087 টাকা। সর্বশেষ আয়কর রিটার্নে 29,68,381 টাকার সম্পদ দেখানো হয়েছে। এই নির্বাচনে মতিঝিল, শাহবাগ, রমনা, পল্টন এবং শাহজাহানপুর থানা নিয়ে গঠিত ঢাকা 8 আসন থেকে নির্বাচন করবেন মেঘনা আলম। গত 28 ডিসেম্বর এই আসনে গণ অধিকার পরিষদ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন তিনি।